প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। বন্ধুরা, 10 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, এমন একটি প্রস্তাব খসড়া আকারে পেশ করা হয়েছে গত 23 সেপ্টেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম ও লিঙ্গভিত্তিক সহিংসতা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে। পাশাপাশি কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে, তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। এটি সহ আইনে 5টি ধারা, উপধারা সংযোজন এবং 3টি ধারা সংশোধনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ক এক মতবিনিময় সভায় গত 23 সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই সভা হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই মতবিনিময় সভার আয়োজন করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী খসড়া প্রস্তাবের বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, যেসব নেতা বা ব্যক্তি এখনও ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হবেন, তাদের যারা সমর্থক আছেন, তাদের যেন মনে হয় সত্যি উনি এই নেতা অন্যায় করেছেন বা অন্যায় করেননি, তারাও যেন কনভিন্সড থাকেন। আমরা এই সমাজে আর ক্ষত চাই না, বিভাজন চাই না, বিচারের মধ্য দিয়ে একটি রিকনসিলিয়েশন বা পুনর্মিলন প্রসেসের প্রক্রিয়া শুরু করতে চাই। সবাই যেন একমত হয় বিচারটা যে হয়েছে, বিচারে যে শাস্তি পেয়েছে, যদি পায়, এটা অবশ্যই তার প্রাপ্য ছিল। ভালো কথা বলেছেন, চমৎকার কথা। কোনো প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয়, সুবিচার নিশ্চিত করতে চান উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, সবাই দেখেছে কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। একটা দেশের যুদ্ধ বৃদ্ধ প্রজন্ম, একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল। বুকের ভিতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্রন্দন থাক, ক্ষোভ থাকুক, বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। কনসালটেশনের মাধ্যমে আরও শক্তিশালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সামনে আসবে বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ। সাবেক অ্যাটর্নি জেনারেল বলেন, যে সিদ্ধান্ত হয়েছে সেটি চূড়ান্ত নয়, আরও আলাপ আলোচনার হবে, তারপর আইনটিকে পরিপূর্ণ করা হবে। অর্থাৎ আলোচনার মাধ্যমে, ব্যাপক ভিত্তিক মতামত গ্রহণের মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, আলোচনার মধ্য দিয়ে আইনটি সমৃদ্ধ হবে বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, সব দিক বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্তটা সম্মিলিতভাবে হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো জুলাই আগস্টের হত্যাকাণ্ডের কথা বলা চায়, বিচার যেন নিশ্চিত হয়। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এ পর্যন্ত কয়েকবার সংশোধন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 সালে আইন প্রথমবার সংশোধনী এনে আইনটি মূলত হালনাগাদ করা হয়। এরপর 2012 সালে দ্বিতীয় সংশোধনী এনে আইনটির আসামির অনুপস্থিতিতে তাকে পলাতক ঘোষণা করে বিচার এবং এক ট্রাইব্যুনাল থেকে আরেক ট্রাইব্যুনালে মামলা হস্তান্তরের বিধান যুক্ত করা হয়। 2013 সালে সর্বশেষ সংশোধনী আনা হয়। এর ফলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল। খসড়ায় প্রস্তাবগুলো নতুন করে তুলে ধরেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান। এতে বলা হয়, এই সংশোধনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম, লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন দাসত্ব, জোর করে যৌনকর্ম, জোর করে গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যা আগের আইনে ছিল না।
এছাড়া কোনো রাজনৈতিক দল এই আইনের অধীনে যদি কোনো অপরাধ করে তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। খসড়া প্রস্তাবের বিষয়ে আরও বলা হয়, বিচার কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচার করতে পারবেন। অভিযুক্ত চাইলে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংশোধনী যে প্রস্তাবগুলো আনা হয়েছে আসামিদের স্বার্থ অধিকার সুরক্ষার বিষয়টি খসড়ায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ আন্তর্জাতিক আইনজীবীর আনতে চাইলে আনতে পারবেন, সেই বিধান থাকা দরকার। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সব মতামতের ভিত্তিতে এই আইন এমনভাবে সংশোধন করা হবে যাতে ভুক্তভোগী এবং আসামি দুই পক্ষই মনে করেন ন্যায় বিচার হয়েছে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেন, 4 ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। একটা মানবতা বিরোধী, আরেকটি হলো ফৌজদারি অপরাধ, যারা গুম করেছে, খুন করেছে, বিচারবহির্ভূত হত্যা করেছে। তৃতীয় হলো আর্থিক দুর্নীতি, লুটপাট, ব্যাংক লুট ও বিদেশে টাকা পাচার। আরেকটি হলো নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত অপরাধ, যারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নির্বাসনে পাঠিয়েছে। এই যে বিষয়গুলো আসতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, আমরাও মনে করি যে এই বিচারটা যেন আওয়ামী লীগের আমলের কিংবা আগে যেভাবে হয়েছে সেভাবে নয়, অত্যন্ত স্বচ্ছ হতে হবে। আসামি যেভাবে চাইবে আইনজীবী নিয়োগ করতে পারবে, সে আপিল করতে পারবে। অর্থাৎ ন্যায় বিচার পাওয়ার জন্য যে যে আন্তর্জাতিক আইন বিধান রয়েছে তার সবটার সম্পূর্ণ পুরোপুরি প্রয়োগ থাকতে হবে। তাহলে এই বিচার সর্বজনের কাছে, দেশে বিদেশে সবার কাছে পুরোপুরি গ্রহণযোগ্য হবে। এই ধরনের একটি ট্রাইব্যুনাল আমরা চাই। বিশেষ কোনো দলকে নিষিদ্ধ করার জন্য, বিশেষ কোনো মানুষকে বিচারের আওতায় আনার জন্য যেন এই ট্রাইব্যুনাল সংশোধন না করা হয়। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।